নবী যখন ঘুমিয়ে যায়, আবু বকর গর্তের চারিদিকে তাকে একটা ছিদ্র দেখতে পায়। ওই ছিদ্রের মুখে পাটা লাগাই দিছে, বিষাক্ত সব কামড় মারছে। বিষের জ্বালায় গোটা দেহ থরথর করে এক ফোঁটা চোখের পানি আমি নবীর গালের মধ্যে পড়েছে। আমি ঘুম থেকে চেতন পায়ের দিকে আবু বকর কাঁদতেছে। আবু বকর কি হইল, কান্দো কেন? বাড়ির কথা মনে করে কাঁদতেছ, বিয়ে বাচ্চার কথা মনে করে কাঁদতেছ? আবু বকর, নবী গো, আমার কলিজা চিরে যদি আপনাকে দেখায় আল্লাহ নবী ছাড়া অন্য কারোর নাম নাই, তাহলে কেন কাঁদতেছ? বলে পাতে কি যেন বারবার কামড় দেয়। নবী কান্দার, হাসান হাসান রে, আমার আবু বকর তার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে। আজকে আমরা দুইটা ভাই সকাল থেকে দাঁড়িয়ে আছি নানার মাথার পায়ের কাছে, কিন্তু নানা একটা বার কথা কয় না। আপনি একটু ডাক দেন, আপনি একটু ডাক দেন। আমার নানার ঘুম কেন ভাঙ্গে না? আমার নানাকে ছাড়া আমরা দুই ভাই কিন্তু বাঁচবো না। আমার নানা ছাড়া আমরা দুই ভাই কিন্তু বাঁচবো না। সঙ্গে সঙ্গে হয়তো আবু বকর হাঁটু গেড়ে বসে নবীর কপালে একটা চুমা দেয়া বলে, উমর, তোমার কথার সাথে আমি একমত। সুবহানাল্লাহ কবেন না? ওই ঘরের মধ্যে হাঁটু গেড়ে বসে নবীর কপালে চুমা দেয়া বলে, উমর, তোমার সাথে আমি একমত। এখন আপনারা বলেন, নবী দাফন হবে না ঘুম থেকে চেতন পাবে? একমত। আর দুই মত নাই। হাসান হোসেনের হাতটা ধরে হযরত আবু বকর ঘরের ভিতর থেকে বের হচ্ছেন, কারণ হাসান হোসেন যেইভাবে হাত ধরেছে এখন কি করবে? ওদেরকে তো ঝাংটা দিবার পারে না। একদিন আবু বকর রাদিয়াল্লাহু মসজিদের মধ্যে ঢুইকা দেখে আল্লাহ নবীর দুই উরাতের উপরে হাসান হোসেন বসে খেলা করতেছে। একজন দাড়ি ধরে টান মারে, আর একজন টুপি খুলে ফাইলা দেয়। নবী বিরক্ত না হইয়া হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে চুমা খায়। আবু বকর, নবী গো, এরা দুইজন আপনাকে যে সবসময় বিরক্ত করে, আপনার কি কষ্ট হয় না? নবী বলে, আবু বকর, আমার কলজা কি কোনোদিন তুমি দেখছো বাবা? আমার কলজা কি কোনোদিন দেখছো? আবু বকর বলে, রাসূলুল্লাহ, ভিতরের কলিজা আমি কেমনে দেখবো? রাসূল কয়, আবু বকর, আমার হাসান হোসাইন হইল আমার কলিজা। এখন সেই দুই কলিজা আবু বকর হাত ধরেছে। ঘরের ভিতর থেকে যেই মাত্র বার হয়েছে সমস্ত সাহাবেরা বলতেছে, আবু বকর ভাই, তদন্তের খবর কি? নবী দাফন হবে না ঘুম থেকে চেতন পাবে? আবু বকর বলতেছে, এই উত্তর আমি দিব না, এই উত্তর দিবে নবীর সাহাবী জামাই হযরত আলী। আয়েশা বলতেছে, বাবা, নবীর মা ফাতেমা নবীর পাশে বসে কাঁদতেছে। সঙ্গে সঙ্গে আবু বকর বলতেছে, আয়েশা রে, আমি একটু নবীকে তদন্ত করতে চাই। নবী ঘুমের মধ্যে আছে না বিদায় হয়ে গেছে? হাজার হাজার সাহাবী বাহির অপেক্ষা করতেছে। সঙ্গে সঙ্গে আয়েশা বললেন, মা ফাতেমা, তুমি একটু অন্দর মহলে যাও। সুবহানাল্লাহ কোন? আবু বকর হলেন এক নম্বর জান্নাতি। এমন একটা জান্নাতি মানুষ ঘরের মধ্যে ঢুকছে, আর আয়েশা বলতেছে, মা তুমি একটু অন্দর মহলে যাও। তাহলে কি বোঝা গেল? যে অবস্থায় থাকেন না কেন, পর্দাকে গুরুত্ব দেওয়া লাগবে। কি গুরুত্ব দেওয়া লাগবে? কথা কয় না। আবু বকর রাদিয়াল্লাহু কয় নম্বর জান্নাতি? কথা কয়, কয় নম্বর জান্নাতি? এক নম্বর জান্নাতি। হিসাব দিয়ে দেখলে মা ফাতেমার কে হয়? আরে বাপের শ্বশুর তাহলে নানা হয়, নানা হয়। তারপরেও আয়েশা বলতেছে, মা তুমি একটু অন্দর মহলে যাও। এ ভাইরে, পর্দার অন্তরে বসে যারা আওয়াজ শুনতেছেন, মেয়েদের একটা ইবাদত কবুল হবে না যদি পর্দা ঠিক না থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? পর্দা যদি ঠিক না থাকে। ইমাম গাজ্জালী বলেছেন মেয়েদেরকে অন্দর মহলে থাকতে হবে। তো ছাত্র বললেন, হুজুর অন্দর মহল মানে কি? ইমাম গাজ্জালী বললেন, কবর। তো সব ছাত্র বলতেছে, তাহলে মেয়েদেরকে কবর খুঁড়ে থাকা লাগবে? ইমাম গাজ্জালী বললেন, পাগলা, তোমরা বুঝতে ভুল করছো। কবর মানে কি? যে সমস্ত পুরুষ মেয়ে মানুষ মারা গেলে তার লাশ ধরে কবরে নামাবার পারবে, ওই সকল পুরুষ মানুষ শুধু মেয়েদের বাড়ির ঢুকতে পারবে। এখন আপনারা বলেন তো, একটা মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়েটার লাশ ধরে কারা কবরত নামাবে? কারা?
আপনার বোঝেন না, যদি শালি মরে আর দুলা ভাই যদি নামাবার চাই আপনার দিবেন? কিন্তু পিছনের লোক কথা কন না কেন? দুলা ভাই যদি বলে আমার আদরের শালি, আর আদরের শালি মরে গেছে, আমি লাশটা ধরে একটু নামাবার চাই, সমস্ত লোক এক বাক্যে বলবো হারাম, শালির লাশ স্পর্শ করা হারাম। দুলা ভাই সাইডে যায় মুচকে মুচকে হাসতেছে। একজন বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলে শালি যখন জেতা হয়েছিল তখন আমার হাতত আসলো 500 টাকা, আমি টাকা দেবো না, জোর করে হাতত থেকে টাকা নিবি, আমার কামড় মারে টাকা নিছে রে। এই শালি বহুদিন আবার হুন্ডার পথে ধরছে, হাইড্রোলিক ব্রেক, ব্রেক করে শালি আমার সার্ভে ধরছে, এক শালা হারাম করেনি। বাঁচা থাকতে শালি আমার মোটর সাইকেলে চললো, আমার হাতের থেকে টাকা কামড় দিয়ে কেড়া দিল, আমার শ্বশুর পর্যন্ত দেখছে, তাও হারাম করেনি। আর এখন মরে গেছে আর স্পর্শ করায় হারাম। বাংলাদেশে হারাম কখন হয়? সাইড থেকে একজন বলতেছে মরলে হয়, মরলে মরে গেলে 5 কাপড় দিছে, আবার খাটনি চাদর দিয়ে ঢেকাতেছে। সব মানুষ বলতেছে মেয়ে মানুষের লাশ দেখা হারাম, মেয়ে মানুষের লাশ দেখা হারাম, চাদর দিয়ে ঢাকো। আপনারা বলেন তো, লাশ দেখা যদি হারাম হয়, জেতা দেখা কি? কে ভাই কথা কন না কেন? কোনো মাছ দিকেন বুঝতে পারতেছে? লাশ দেখা যদি হারাম হয় তাহলে জেতা দেখা কি? চাদর দিয়ে ঢাকা রাখছে খাটনি পর্যন্ত। ফেরেশতারা এসে বলতেছে আল্লাহ, এই মেয়েটা যখন জীবিত আসলো গোটা শেরপুর খলিফা পাড়ার সবাই চিনে, তো মরে গেলে এইরকম পর্দা কেন? আল্লাহ বলতেছে ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের নাম বাংলাদেশ, ওই দেশে বাঁচতে পর্দা করে না রে, মরার পরে। আমার মায়েদের বলতেছে মা, বুড়ি হয়ে বোরকা পরে কোনো লাভ নাই মা, আপনি বুড়ি হয়ে বোরকা পরে কোনো লাভ নাই, কারণ একটা বুড়ির দিকে একটা বুড়াও পর্যন্ত তাকাই না। জোরে কোন কথা ঠিক কিনা? 50 বছর আমের গাছের গোড়াত কেউ বেড়া দেওয়া দেখছেন? 50 বছর গাছের বয়স, গোড়া দিচ্ছে বেড়া। একজন ভাই বেড়া কেন ভাই? যদি গরু ছাগল খায় সতর্ক থাকা ভালো। গরু ছাগল ঘৃণা করে তো গাছের দিকে তাকাবি না, খাবি কি? বেড়া যদি দিবার চাষ, লক লকা পাতা বাড়াছে ওই গাছত বেড়া দে, খালি গাছ খাবি না। বেড়া না থাকলে গাছকে ধর্ষণ করবি, ধর্ষণ। আমি বলি যুবতী মেয়েদেরকে বোরকা পড়তে হবে। আজকে আমাদের এই যুব শক্তিকে যদি ভালো শক্তিতে রূপান্তরিত করতে চান, তাহলে নামাজ পড়ানো হবে না, নারীদেরকে পর্দার মধ্যে ঢুকাতে হবে। কথা ঠিক কি না? একেবারে মাইক চঞ্চন করে, একেবারে মাইক আলা খুঁটি হলো রে, চঞ্চন করে কে বাজান? বিরক্ত হচ্ছেন? আবু বকর রাদিয়াল্লাহু কোন জায়গাতে আছে? হ্যাঁ, মা ফাতেমাকে আয়েশা বললেন, মা অন্দর মহলে যাও। মা ফাতেমা যখন অন্দর মহলে গেছে, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু নবীর কাছে গিয়ে দেখে নবীর মাথার কাছে হাসান আর পায়ের কাছে হোসাইন দাঁড়ায় আছে। এইবারে ঠেলা। মাথার কাছে কে? মাথার কাছে হাসান, পায়ের কাছে হোসাইন দাঁড়িয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু দেখার সঙ্গে সঙ্গে দুই ভাই দৌড়ে এসে আবু বকরের 2টা হাত ধরে বলতেছেন, ও গো নানার সাহাবী, নানার সাহাবী গো, সকাল থেকে আমরা 2 ভাই নানা নানা বলে কাঁদতেছি। নানা একটা বারও রাগ করেছে, কথা কয় না। আমাদের নানাকে আমরা জীবনে বহু কষ্ট দিয়েছি। ও মুরব্বী, এত টাকা ডাকলাম কিন্তু নানা কথা কয় না। আপনি একটু বলেন, কারণ নানার মুখে আপনার অনেক কথা আমরা শুনেছি। যখন আমরা বেশি দুষ্টামি করতাম, আমার নানা 2 ভাইকে কোলের মধ্যে নিয়ে বলতো, হাসান হোসাইন রে, আমি একটা মহামানবের কথা তোদেরকে শোনাতে চাই, তোরা কি শুনবি? আমরা নানার মুখের দিকে তাকাই বলতাম, নানা দুনিয়াতে আবার মহামানব কে? আমার নানা তখন বলতো, নাম হলো আবু বকর।
একদিন বলেছিলাম গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, আমি তোমাকে সঙ্গে করে মদিনায় যাব। এই কথা বলার কয়েক মাস পরে আল্লাহ যখন হিজরতের হুকুম দিল, আমি নবী চুপি চুপি আবু বকরের দরজায় গিয়ে ঠোকা মারলাম, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। আমি নবী বললাম, আবু বকর আমি তোমার বাড়ির দিকে আসতেছি, এইটা কি তুমি আগেই জানতা? আবু বকর নবী গো, ওই যে 6 মাস আগে বলেছিলেন একদিন গভীর রাত্রে হিজরতের হুকুম হলে আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, আপনার জন্য দরজায় দাঁড়িয়ে থাকি। ও গো মুরব্বী, নানার মুখে আমরা শুনেছি যে নানার জন্য আপনি মাসের পর মাস দরজায় দাঁড়িয়ে থাকেন। আজকে সেই নানা ঘুমায় গেছে, মেহেরবানি করে একটু নানাকে ডাক দেবেন। আমার নানা কইছে গাড়ে সুরের মধ্যে আপনার উরাতকে বালিশ বানায় নানা ঘুমায় গেছে। আমার নানা আপনার গল্প করে বলেছে আমার আবু বকর ঘুমায়নি। আমি নবী যখন ঘুমায় যাই, আবু বকর গর্তের চারিদিকে তাকে একটা ছিদ্র দেখতে পাই, ওই ছিদ্রের মুখে পাটা লাগাই দিছে, বিষাক্ত সব কামড় মারছে। বিষের জ্বালায় গোটা দেহ থরথর করে এক ফোঁটা চোখের পানি আমি নবীর গালের মধ্যে পড়েছে। আমি ঘুম থেকে চেতন পায়ের দিকে আবু বকর কাঁদতেছে। আবু বকর কি হইল, কান্দো কেন? বাড়ির কথা মনে করে কাঁদতেছ, বিয়ে বাচ্চার কথা মনে করে কাঁদতেছ? আবু বকর নবী গো, আমার কলিজা চিরে যদি আপনাকে দেখায় আল্লাহ নবী ছাড়া অন্য কারোর নাম নাই, তাহলে কেন কাঁদতেছ? বলে পাতে কি যেন বারবার কামড় দেয়। নবী কান্দার, হাসান হাসান রে আমার আবু বকর তার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে। আজকে আমরা দুইটা ভাই সকাল থেকে দাঁড়িয়ে আছি নানার মাথার পায়ের কাছে, কিন্তু নানা একটা বার কথা কয় না। আপনি একটু ডাক দেন, আপনি একটু ডাক দেন। আমার নানার ঘুম কেন ভাঙ্গে না? আমার নানাকে ছাড়া আমরা দুই ভাই কিন্তু বাঁচবো না, আমার নানা ছাড়া আমরা দুই ভাই কিন্তু বাঁচবো না। সঙ্গে সঙ্গে হয়তো আবু বকর হাঁটু গেড়ে বসে নবীর কপালে একটা চুমা দেয়া বলে, উমর তোমার কথার সাথে আমি একমত। সুবহানাল্লাহ কবেন না? ওই ঘরের মধ্যে হাঁটু গেড়ে বসে নবীর কপালে চুমা দেয়া বলে, উমর তোমার সাথে আমি একমত। এখন আপনারা বলেন নবী দাফন হবে না ঘুম থেকে চেতন পাবে? একমত। আর দুই মত নাই। হাসান হোসেনের হাতটা ধরে হযরত আবু বকর ঘরের ভিতর থেকে বের হচ্ছেন, কারণ হাসান হোসেন যেইভাবে হাত ধরেছে এখন কি করবে, ওদেরকে তো ঝাংটা দিবার পারে না। একদিন আবু বকর রাদিয়াল্লাহু মসজিদের মধ্যে ঢুইকা দেখে আল্লাহ নবীর দুই উরাতের উপরে হাসান হোসেন বসে খেলা করতেছে। একজন দাড়ি ধরে টান মারে, আরেকজন টুপি খুলে ফাইলা দেয়। নবী বিরক্ত না হইয়া হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে চুমা খায়। আবু বকর নবী গো, এরা দুইজন আপনাকে যে সবসময় বিরক্ত করে, আপনার কি কষ্ট হয় না? নবী বলে, আবু বকর আমার কলজা কি কোনোদিন তুমি দেখছো বাবা? আমার কলজা কি কোনোদিন দেখছো? আবু বকর বলে, রাসূলুল্লাহ ভিতরের কলিজা আমি কেমনে দেখবো? রাসূল কর, আবু বকর আমার হাসান হোসেন হইল আমার কলিজা। এখন সেই দুই কলিজা আবু বকর হাত ধরেছে। ঘরের ভিতর থেকে যেই মাত্র বার হয়েছে সমস্ত সাহাবেরা বলতেছে, আবু বকর ভাই তদন্তের খবর কি? নবী দাফন হবে না ঘুম থেকে চেতন পাবে? আবু বকর বলতেছে, এই উত্তর আমি দিব না, এই উত্তর দিবে নবীর সাহাবী জামাই হযরত আলী। সুবহানাল্লাহ কর না কেন? তদন্ত করলো কে আর উত্তর দিবি কে? এই যে দুইজন আমার হাত ধরছে, এই দুইজনের সামনে আমি তদন্তের রিপোর্ট দিবার পারবো না। তোমাদের সবার সামনে দেওয়া যাবে, কিন্তু এই দুটার সামনে রিপোর্ট দেওয়া যাবে না। এই জন্য আমি চলে গেলাম এই দুইজনকে সামলানোর জন্য। এখন তোমাদের তদন্তের রিপোর্ট দিবে হযরত আলী। আলী বলতেছে, কি বিপদ? তদন্ত করলো কে আর রিপোর্ট দিবি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হযরত আলী কি রিপোর্ট দেয় আমাদের সকলের শোনার দরকার আছে না নাই? কারণ সামনে ইলেকশন হই ভাই। কি মনে করতেছেন আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব? তা না, দেখে শুনে দেওয়া লাগবে। এখন এই যে
রিপোর্টটা আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে দিব, শুনবেন না? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, কলজা আমার খুশি হয়ে গেল। ঘড়িতে খুব একটা বেশি বাজনি, কেবল 11:30 বাজছে। হিসাবে আপনারা 8 ঘন্টা ওয়াজ এমনি পাবেন। আমি 8 ঘন্টার বেশি করব, অসুবিধা আছে? অসুস্থ মানুষ হলেও আপনাকে বসা দেখে কলজা ভরে গেছে, ওটা নাই, বসা নেই, পেশাব করাও পর্যন্ত নাই। মাত্র 3 থেকে 5টা মিনিট। এই যে এখানে আমাকে বলছে, হুজুর যে ছেলেরা কষ্ট করে মাহফিল করলো, এই ছেলেদেরকে গান বাজনা করেনি, কোরআনের তাফসীর করতেছে, উৎসাহ দেওয়ার জন্য সবাইকে একটু বলবেন 10, 20, 50। আব্দুল আলিম পবিত্র কোরআন থেকে বললেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি। আব্দুল আলিম বুঝাই দিলেন, ওই মদিনার মানুষটাকে তুমি যদি গ্রহণ করতে পারো, ওই মদিনার মানুষটার সুন্নাত যদি আমল করো, ওই মদিনার মানুষের আদর্শ যদি তুমি গ্রহণ করো, তাহলে শুধু মক্কা না, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তোমার হয়ে যাবে। কি বুঝলেন? এজন্য সবাই একটু গুনগুন করে বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। কেবল হলো আসলে ঠসা হয়ে গেছে আপনারা। বাড়ির বউ যত বেশি চিল্লাবি, স্বামী তত ঠসা হবি। জোরে খান কথা ঠিক কিনা? আপনাদের বউ চিল্লাই নাকি? আপনাদের বউ ঝগড়া করে? কথা কয় না রে বারে। আপনাদের বউ ঝগড়া করে? তানবিহুল গাফিলিনের মধ্যে লেখা আছে, যে স্বামীর বউ ঝগড়া করে, চিল্লাচিল্লি করে, পরপুরুষ শুনবার পায়, ওই স্বামী কখনোই জান্নাতে যাবে না। এখন আপনাদের বইয়ের খবর নেন তো, এরা চিল্লাচিল্লি করে, ঝগড়া করে, হইচই করলে অন্য পরপুরুষ শুনবার পায়, তাহলে আপনি জান্নাতে যাচ্ছেন না। যদি জান্নাতে যাবার চান, ওই বউ তালাক দেওয়া লাগবে। আপনি কি মনে করছেন বাংলাদেশের বইয়ের অভাব? কিন্তু জান্নাতের বড় অভাব রে ভাই, জান্নাতের বড় অভাব। জান্নাতের জন্য বউকে তালাক দেওয়া লাগলেও দেওয়া লাগতে পারে। যে বউ আপনার বাপ মাকে দেওয়া পারে না, আপনার নিজের আত্মীয় পছন্দ করে না, ওর বাপের আত্মীয় খুব পছন্দ করে, ওই বউ পাল্টান। বলে বই থকিলাম, বলে বউ। মেয়েরা মনে করতে যে ক্যারে হুজুর শেষে এবার কি শুরু করলো? না মা, না, ভালো হয়ে যান মা, ভালো হয়ে যান মা, ভালো হন। পর্দার কথা বলতেছে, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রাসূল ডাকলেন, ফাতেমা আয় আয়, তুই আমার কাছে আয়। যেই মাত্র ফাতেমা নবীর কাছে, নবী বলেন হাতখানা বাড়ায় দে। ফাতেমা যখন হাতটা বাড়ায় দিল, নবী তখন হাতের তালুতে একটা চুমা দিল। মা, তোকে অত্যন্ত ভালোবাসি মা, এমনকি আমার কলিজার টুকরা হিসেবে তোকে গ্রহণ করেছি। ফাতেমাকে সকালে না দেখলে বিকেলে আমি দেখি, বিকালে না দেখলে আমার চোখ দিয়ে পানি ঝরে। ও ফাতেমা, তুই কখনো যেন মনে করিস না তোর বাবা নবী বলে আল্লাহ তোকে জান্নাত দিবে, তোর বাবা নবী বলে আল্লাহ তোকে জান্নাত দিবে, এইটা কখনো যেন মনে করিস না। ফাতেমা বলে, বাবা, আমার বাবা হলো সাইয়্যিদুল আম্বিয়া, আমার বাবা হলো সাইয়্যিদুল মুরসালিন। আমি সব সময় মনে করি এত বড় নবীর মেয়ে, এ কারণে আল্লাহ আমাকে জান্নাত দেবে। রাসূল বলে, ফাতেমা, এ ধারণা তোর ভুল রে মা। জান্নাতে যদি যাবার চাস, তাহলে জান্নাতের আমল করে তোকে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বাবার পায়ের কাছে বসে বললেন, বাবা, তাহলে নবীর মেয়ে হিসাবে যদি জান্নাতে যাওয়া না যায়, তাহলে জান্নাতে যাইতে গেলে কি আমল করা লাগবে? রাসূল বলে, ফাতেমা, মাত্র 4টা আমল করবি মা, মাত্র 4টা আমল করবি। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা। এই নামাজ সব সময় পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5টা ওয়াক্ত নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। রোজা সব সময় করা লাগবে না, বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। ও ফাতেমা, স্বামীর খেদমত সব সময় করা লাগবে না, স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা। সবসময় খেদমত করলে স্বামী বিরক্ত হবে। সব কিছুর দাম যে বেশি, আলুর দাম কমতিছে, যারা আলু লাগাছে বুঝছেন, আর খুব টেনশনে আছে।
তাহলে হঠাৎ এত আলু লাগানো রে, আলুর দাম কমতিছে, রাত্রে শুয়ে থেকে আলুর চিন্তা করতেছে, বউ আসা খেদমত করতেছে, মাথা টিপতেছে, পাও টিপতেছে, বুঝবার পারছে কিন্তু এখন খেদমত মানে ওই কাম।